সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আবারও অভিনন্দন। ইতিপূর্বে আমরা কিন্তু সরলরেখা চাপটা শুরু করেছি ধারাবাহিক লেকচারে, এবং ইতিপূর্বে আরেকটি লেকচার তোমাদের সামনে সরলরেখার উপর উপস্থাপন করেছি। সেটি ছিল প্রথম অধ্যায় সরলরেখা, এবং সরলরেখার টোটাল 7টি অধ্যায় রয়েছে। তো আমি প্রথম অধ্যায় কিন্তু তোমাদের সামনে ইতিমধ্যে উপস্থাপন করেছি, এবং সেখানে ফান্ডামেন্টাল কনসেপ্ট সহ কিছু উদাহরণ এবং কিছু ম্যাথ আমি করেছি। তাহলে ওই অধ্যায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখন আমরা নতুন অধ্যায় শুরু করব। এটা হচ্ছে রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। দেখো, আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক, অন্তর্বিভক্ত, বহির্বিভক্ত, ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় এবং কিছু উদাহরণ আমরা দেখব। তাহলে দেখো, প্রথম হচ্ছে রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তো রেখা বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বলতে বোঝায় এই যে এটা একটা রেখা, এই একটি রেখা, এই রেখাটা এই বিন্দুতে বিভক্ত হয়েছে, অর্থাৎ সি বিন্দুতে বিভক্ত হয়েছে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। এই দুটা দেওয়া থাকবে, অর্থাৎ এ বিন্দু আর বি বিন্দু দেওয়া থাকবে। এ আর বি বিন্দু ব্যবহার করে এর মধ্যবর্তী সি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে এই যে রেখা বিভক্ত দুই ভাগ হইতে পারে, একটা অন্তর্বিভক্ত, একটা বহির্বিভক্ত। তাহলে প্রথম হচ্ছে আমাদের অন্তর্বিভক্ত, এবং প্রথমে অন্তর্বিভক্ত। তাহলে অন্তর্বিভক্ত কি? দুইটা বিন্দু সংযোজক সরলরেখা মাঝের কোন বিন্দুতে যদি ছেদ করে ওই বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে এটার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই যে ও এক্স এবং ও এক্স এক্স অক্ষ, ওয়াই ওয়াই অক্ষ নির্দেশ করে এখানে। তাহলে আমরা এর উপরস্থ একটা রেখা নিলাম পি কিউ। পি হচ্ছে x1 y1, কিউ হচ্ছে x2 y2। x2 y2, এবং এই পি কিউ রেখা আর বিন্দুতে বিভক্ত হয়েছে। আর বিন্দুতে, আর কিন্তু পি কিউ এর মধ্যবর্তী যে কোনো বিন্দু, এটা কিন্তু মধ্যবিন্দু নয়, যে কোনো বিন্দু হইতে পারে, মধ্যবিন্দু হইতে পারে, অন্য যে কোনো বিন্দু হইতে পারে। তাহলে দেখো, এখানে এখন এটা মধ্যবিন্দু নয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে আর বিন্দুটি পি কিউ কে দুইটা অংশে কিন্তু ভাগ করছে, একটা পি আর, একটা আর কিউ, এই দুইটা অংশে ভাগ করছে। তাহলে আমরা ধরে নিচ্ছি পি কিউ, পি আর হচ্ছে m1 এবং আর কিউ হচ্ছে m2, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা পি থেকে x অক্ষের উপর পি এর লম্বটা নিই, কিউ থেকে x অক্ষের উপর কিউ এর লম্বটা নিই, এবং আর থেকে x অক্ষের উপর আর এর লম্বটা নিই, এবং পি থেকে আর এন এর উপর পি এস লম্বটা নিই, আর থেকে কিউ এম এর উপর আর টি লম্বটা নিই। এই হচ্ছে আমাদের অঙ্কন। এখন দেখো, এই যে এখানে কিন্তু দুইটা ত্রিভুজ হয়েছে, একটা পি এস আর, একটা আর কিউ টি। এই দুইটা ত্রিভুজের মধ্যে এই কোণ এই কোণের সমান, এই যে এই কোণ এই কোণের সমান, কারণ এই যে পিএস এবং আর টি সমান্তরাল এবং পি কিউ তাদের ছেদক। তাহলে একান্ত কোণ দুটি সমান, এবং এটা কিন্তু লম্ব টানছি, এটাও লম্ব টানছি। তাহলে এটা 90 ডিগ্রি, এই যে এটাও 90 ডিগ্রি, এটাও কিন্তু 90 ডিগ্রি। এবং তাহলে একটা ত্রিভুজের দুটি কোণ সমান হইলে, দুটি কোণ সমান এবং দুটি কোণ সমান, তাহলে অপর কোণটি কিন্তু সমান হয়ে যাবে এমনি। তাহলে দেখো, এই যে এই কোণ এই কোণের সমান, এটা সমান হয়ে যাবে যে এটা সমান্তরাল, এটা তাদের ছেদক। তাহলে এই যে একান্তর কোণ দুটি সমান, তাহলে এটাও সমান, তাহলে তিনটি কোণই সমান। তাহলে এদের এই দুইটা ত্রিভুজকে বলা হবে সদৃশকোণী ত্রিভুজ, সদৃশকোণী। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো, ত্রিভুজ পিআরএস ও ত্রিভুজ আরকিউটি সদৃশকোণী। তাহলে এই দুইটার অনুরূপ বাহুগুলো সমান। দুটি ত্রিভুজ সদৃশকোণী হইলে তাদের অনুরূপ বাহুগুলো অনুপাত সমান হয়। তাহলে দেখো, এই যে এটা কিন্তু এই যে দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহুর অনুরূপ বাহু এই বাহু, এবং এই বাহুর অনুরূপ বাহু এই বাহু, এবং এই যে এই বাহুর অনুরূপ বাহু এই বাহু,
তাহলে আমরা কি পাচ্ছি অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান পাই, মানে পিএস এই বাহুর অনুরূপ বাহু এটা আরটি, পিএস বাই আরটি ইকুয়ালস টু হচ্ছে এই বাহুর অনুরূপ বাহু এটা আরএস বাই কিউটি, আরএস বাই কিউটি ইকুয়ালস টু পিআর বাই আর কিউ ইকুয়ালস টু এই যে দেখো পিআর কিন্তু m1 আর আর কিউ হচ্ছে m2, তাহলে আমরা বলতে পারি m1 বাই m, এটা হচ্ছে এক নাম্বার। দেন এখানে আমাদের যা বের করতে হবে, দেখো পিএস বের করতে হবে, এই যে এখানে যা যা আছে পিএস বের করতে হবে, আরটি বের করতে হবে, আরএস বের করতে হবে, কিউটি বের করতে হবে, এগুলি আমাদের ধাপে ধাপে বের করতে হবে। তাহলে দেখো এখন আমরা কি পাই, তাহলে এটা কিন্তু আমরা পাইছি, এটা আমাদের কাজে লাগবে। তাহলে এটা আমরা জায়গায় লিখে রাখবো, আমরা এখানে লিখে রাখি। দেখো আমরা কি পেলাম, পিএস বাই আরটি ইকুয়ালস টু আরএস বাই কিউটি ইকুয়ালস টু পিআর বাই হচ্ছে আর কিউ ইকুয়ালস টু m1 বাই m1 বাই এটা কিন্তু আমরা পাইছি, এটা এক নাম্বার দিয়ে রাখো। দেন দেখো আমাদের কি বের করতে হবে, পিএস বের করতে হবে এই চিত্র থেকে। তাহলে দেখো চিত্র হতে পিএস এই যে পিএস যে কথা ln একই কথা, এই যে ln যে কথা ওএন মাইনাস ওএল একই কথা, এই যে ওএন থেকে ওএল বাদ দিলে এই যে ওএন মাইনাস ওএল ইকুয়াল টু, এখন ওএন কত, ওএন হচ্ছে যে ও থেকে এন পর্যন্ত দূরত্ব, এই দূরত্ব কি এই যে এন বরাবর উপরে উঠলে এই যে x, তাহলে এই যে x মাইনাস ওএল এল বরাবর উপরে উঠলে x1, এই যে x1, কারণ এটা তো x অক্ষ বরাবর দূরত্ব অবশ্যই x হবে। তাহলে এই বিন্দুর এই যে ওএল এল বরাবর এই যে x1 n বরাবর x, একইভাবে আরটি কি হবে, আরটি যে কথা nm একই কথা, nm যে কথা ওএম মাইনাস ওএন একই কথা, তাহলে এটাকে ওএম মাইনাস ওএন লেখা যায়। তাহলে ওএম কত, ওএম হচ্ছে x2 মাইনাস ওএন হচ্ছে x, এই যে আমরা পাবো। সিমিলারলি এখান থেকে আমরা পাবো এই যে আরএস কত পাবো, দেখো আরএস পাবো rn মাইনাস sn, rn মাইনাস হচ্ছে sn, তাহলে rn কত, rn কিন্তু পুরোটা কত, এই যে y, তাহলে y মাইনাস sn কত, এই যে বরাবর sn হচ্ছে x y1, এই যে sn যে কথা pl একই কথা, তাহলে pl কত y1, এটা হচ্ছে y1। সিমিলারলি আমরা বের করব কিউটি কত, কিউটি হচ্ছে কিউটি যে কথা qm মাইনাস tm একই কথা, qm মাইনাস tm একই কথা, তাহলে qm কত, qm হচ্ছে y2, এবং qm হচ্ছে y2 মাইনাস tm কত, tm যে কথা rn একই কথা, তাহলে rn এর দৈর্ঘ্য কত y, তাহলে এই যে এটা পাই। তাহলে আমরা কিন্তু সবগুলি পেয়ে গেছি একে একে, কিউটি এই যে সবগুলি পেয়ে গেছি। তাহলে এখানে এই মানগুলি আমরা একে একে ব্যবহার করব, এই যে এখানে দেখো, তাহলে আমরা এগুলি পাইলাম। তাহলে আমরা যদি একে একে ব্যবহার করি, আমাদের কিন্তু উদ্দেশ্য কি, আর বিন্দুর স্থানাঙ্কটা বের করব। আর বিন্দুর স্থানাঙ্ক কি x, y, অর্থাৎ x এর মান বের করতে হবে, y এর মান বের করতে হবে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। কারণ পি কিউ রেখাটা আর বিন্দুতে মানে দুই ভাগে বিভক্ত হয়েছে, যেখানে পি আর এর মান হচ্ছে m1 এবং আর কিউ এর মান হচ্ছে m2। তো আমাদের এবং পি বিন্দু দেওয়া আছে, কিউ বিন্দু দেওয়া আছে, আমাদের আর বিন্দুটা বের করতে হবে। দেখো এখানে আমরা এখন আমরা x এবং y বের করব। তাহলে আমাদের কি করতে হবে, r of x y এই বিন্দুটা বের করতে হবে, তার মানে x আর y এর মান। তাহলে দেখবে এক নং থেকে আমরা কি পাই, এই যে এক হতে এক ইমপ্লাইজ প্রথমে এইটা সমান এইটা সমান এইটা সমান এটা, তাহলে এইটা সমান এটা সমান এটা সমান, প্রত্যেকের সমান। তাহলে আমরা প্রথমে লিখতে পারি ps বাই rt ইকুয়াল টু হচ্ছে m1 বাই m2
তাহলে পিএস কত পাইলাম? এই দেখো পিএস হচ্ছে x - x1, x - x1 এবং আরটি, এই যে আরটি হচ্ছে x2 - x, যে x2 - x ইকুয়ালস টু কত? m1 বাই হচ্ছে m2। দেন আমরা কি পাচ্ছি? আরআরই গুণ করলে দেখো, আরআরই গুণ করলে হয় m1, এই যে m1x2 মাইনাস m1 মাইনাস m1x ইকুয়ালস টু m2x, এই যে m2x মাইনাস m2x1 মাইনাস m2x1। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, x গুলি এক পাশে আর অন্যগুলি বাকিগুলি অপর পাশে। তাহলে এই যে এখানে m1x মাইনাস ওই পাশে গেলে প্লাসে, তাহলে হবে m1x m2x। আর এখানে দেখো এই যে এটা কিন্তু মাইনাসের, এই পাশে আসলে প্লাসের, তাহলে হচ্ছে m1x2 প্লাস m2x1 এটা। তাহলে ফাইনালি এখানে দেখো x কমন যায়, তাহলে x কমন গেলে কি থাকে? m1 m2 ইকুয়ালস টু m1x2 প্লাস m2x1, এই যে এটা আমরা পাই। দেন আমরা দেখো ফাইনালি কি রেজাল্টটা পাচ্ছি। ফাইনালি যে রেজাল্টটা আসবে, x এর মান কি আসবে দেখো, m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2। এই যে x এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। দেন আমাদের y এর মানটা লাগবে। এই যে y এর মানের জন্য আমরা কি করব? এই যে 1 নং থেকে এই যে এইটা নিয়ে কাজ করব, rs/qt, rs/qt সমান m1/m2। তাহলে আমরা অলরেডি x পাই গেলাম, x টা আমরা এখানে লিখে রাখি যে x ইকুয়ালস টু আমরা কি পাইছি? m1x2 m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2, এটা আমরা পাইছি। তাহলে আমাদের এরপরে হচ্ছে এই যে 1 ইমপ্লাইজ rs/qt ইকুয়ালস টু হচ্ছে m1 ডিভাইড বাই m2 এটা। তাহলে rs এর মান কত? rs এর মান হচ্ছে এই যে এখান থেকে rs সমান হচ্ছে y - y1 এবং qt হচ্ছে y2 - y m1 বাই m2। তাহলে এখান থেকে আমরা যদি আরআরই গুণ করি, দেখো যদি আরআরই গুণ করি, এটা আর আমাদের কাজে লাগবে না। তাহলে দেখো এখান থেকে আমরা আরআরই গুণ করব, আরআরই গুণ করলে m1 y2 মাইনাস m1 y ইকুয়ালস টু m2 y মাইনাস m2 y। তাহলে এখান থেকে কিন্তু আমরা ফাইনালি রেজাল্টটা পাবো y ইকুয়ালস টু m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2। তাহলে x আমরা পেয়ে গেছি, y ও পেয়ে গেছি। এটাই কিন্তু হচ্ছে PQ রেখাকে বিভক্তকারী বিন্দু r এর স্থানাঙ্ক। ঠিক আছে? তাহলে r এর স্থানাঙ্ক আমরা পেলাম, দেখো অতএব r এর স্থানাঙ্ক r of xy equals to r of x এর মান কত পাইছি? m1 x2 plus m2 x1 divided by m1 plus m2, কমা এখানে আসবে m1 y2 plus m2 y1 divided by m1 plus m2। এই যে এটাই কিন্তু হচ্ছে PQ কে বিভক্তকারী বিন্দু r এর স্থানাঙ্ক। তাহলে এখন দেখো এই যে আমাদের কিন্তু এরকম ছিল যে এই যে এটা P, এটা Q, এটা হচ্ছে R, এটা। তাহলে দেখো R যদি মধ্যবিন্দু হয়, এটা কিন্তু ছিল M1, এতটুকু ছিল M1, এতটুকু ছিল M2। তাহলে R যদি মধ্যবিন্দু হয়, তাহলে M1 আর M2 কিন্তু সমান হবে। এখন দেখো এই যে যদি R, PQ এর মধ্যবিন্দু হয়, PQ এর মধ্যবিন্দু, তাহলে কিন্তু M1 ইকুয়ালস টু হবে M2। তখন এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কি হবে দেখো, তাহলে এই যে x এর জায়গায় কি হবে, এই যে r অফ এই যে m1 হয়ে যাবে, এখানেও m1, m2 এর পরিবর্তে m1 আমরা লিখতে পারবো m1x2 প্লাস
m1 x1 ডিভাইড বাই m1 প্লাস m1, কারণ m2 m1 সমান, তাহলে m2 এর পরিবর্তে আমরা m1 লিখতে পারি। দেন এখানে হবে কি m1 y2 প্লাস m1 y1 ডিভাইড বাই m1 প্লাস m1, এটা আমরা লিখতে পারি। দেন ফাইনালি আমাদের কি আসতেছে দেখো, ফাইনালি আসবে এই যে r অফ এই যে m1 কমন, এই যে m1 কমন থাকে কি x1 প্লাস x2, x1 প্লাস x2 ডিভাইড বাই 2m1 কমা এখানে হবে m1 কমন, তাহলে y1 প্লাস y2 ডিভাইড বাই 2m1। তাহলে কিন্তু আসতেছে রেজাল্টটা দেখো, ফাইনালি m1 m1 কাটা, তাহলে x1 প্লাস x2 ডিভাইড বাই 2, y1 প্লাস y2 ডিভাইড বাই 2। এটাই হচ্ছে দুটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। অর্থাৎ দুটি বিন্দু দেওয়া আছে, ওই বিন্দু সংযোজক সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে এইটা। অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, কোটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, এই হচ্ছে সূত্র। দেখো তাহলে এরপরে আমরা দেখব বহির্বিভক্তর ক্ষেত্রে। দেখো বহির্বিভক্তর ক্ষেত্রে কি হবে, এটা তো অন্তর্বিভক্ত দেখলাম আমরা, বহির্বিভক্ত তাহলে আমরা ধরে নিচ্ছি যে এটা p of x1 y1, এখানে হচ্ছে q of x2 y2, এবং এটা হচ্ছে r বিন্দু, হলো r বিন্দু। তাহলে pq রেখা r বিন্দুতে বহিস্থভাবে বিভক্ত হয়েছে। r থেকে লম্ব টানলাম, q থেকে লম্ব টানলাম, p থেকে লম্ব টানলাম, pl qm rn, এবং p থেকে এই যা rn এর উপর লম্ব টানলাম আমরা ps, q থেকে rn এর উপর লম্ব টানলাম qp। তাহলে r of xy এটা হচ্ছে x, y, এই যে x, y, r of x, y অর্থাৎ r বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তাহলে pq রেখা বহিস্থ বিন্দু কি r বিন্দুতে এই pq রেখা কিভাবে বহির্বিভক্ত হয়েছে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে m1 m2 অনুপাতে বিভক্ত হয়েছে। বিভক্তটা কত? m1 m2, m1 m2 অনুপাতে বিভক্ত হয়েছে আর বিন্দুতে pq রেখা। তাহলে আমাদের চিত্র কিন্তু অঙ্কন হয়ে গেল। আমরা কি করছি, pqr হতে x অক্ষের উপর pl qm rn লম্ব টানছি, p থেকে rn এর উপর ps, q থেকে rn এর উপর qt লম্ব টানছি। তাহলে দেখো এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান। তাহলে ত্রিভুজ দুটো কিন্তু সদৃশকোণী। তাহলে দেখো এই যে ত্রিভুজ PRS ও ত্রিভুজ QRT সদৃশকোণী। তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে আমরা পাচ্ছি কি PS, এই যে PS এর অনুরূপ বাহু QT, এই যে PS এর অনুরূপ বাহু QT, PS by QT equals to RS by RT equals to PR, এই যে P থেকে R, PR by QR equals to হচ্ছে M1 by M2, কারণ আমরা ধরে নিচ্ছি PR M1 আর QR হচ্ছে M2, অর্থাৎ আর বিন্দু PQ কে M1 M2 অনুপাতে বিভক্ত করছে। এটা হচ্ছে আমাদের এক নাম্বার, এটা আমরা পাইলাম। দেন এখন আমাদের ধাপে ধাপে PS এর মান, QT এর মান, RS এর মান, RT এর মান, এগুলি আমাদের ধাপে ধাপে বের করতে হবে। তাহলে দেখো আমরা এটা পাইছি, এটা আমরা এই পাশে লিখে রাখি, কাজে লাগবে আমাদের। তাহলে এই পাশে আমরা লিখে রাখি PS by QT equals to RS by RT equals to PR by QR equals to কি পেলাম আমরা M1 by M2। কিন্তু আমরা পাইছি এটা এক নাম্বার। এখন দেখো এই যে চিত্র হতে
আমরা এই যে পিএস বের করব প্রথমে। দেখো পিএস যে কথা, ln কিন্তু একই কথা, ln এর তো একই কথা, ln যে কথা, এই যে এটা কিন্তু ও বিন্দু, on মাইনাস নিচে লিখি বুঝতে সুবিধা হবে। আমাদের আছে ps বাই qt, rs বাই rt, pr বাই qr equals to m1 বাই m2, এটা হলো এক নম্বর। তাহলে এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি, ln যে কথা, on মাইনাস on থেকে ওয়েল বাদ দিলে আমরা পাই on মাইনাস ওয়েল equals to on কত, on হচ্ছে x, তাহলে এই যে x মাইনাস ওয়েল হচ্ছে x1, x মাইনাস x1, এটা আমরা পাই। দেন আমরা বের করব এই যে ps আমরা বের করছি, এরপরে qr, দেখো qr, এই যে qr হচ্ছে কত, qt হবে এখানে qt, তাহলে qt হবে, দেখো qt যে কথা mn একই কথা, qt সমান mn, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি mn। তাহলে mn যে কথা, on থেকে যদি আমরা on বাদ দিই, on মাইনাস on, তাহলে কিন্তু আমরা পাই যাই, তাহলে on কত x মাইনাস on মাইনাস on কত x2, x মাইনাস x2। সিমিলারলি আমরা বের করব rs, দেখো rs, তাহলে rs কি হবে, rs এই যে rs সমান হচ্ছে, rs কে লেখা যায় rn মাইনাস sn, তাহলে আমরা লিখতে পারি rn মাইনাস sn। rn কত, rn হচ্ছে y, sn কত, sn হচ্ছে y1, এই যে y1 rs। দেন হচ্ছে আমরা বের করব rs, বের করে ফেলছি, rt বের করব, rt কত, rt হচ্ছে এই rn থেকে tn বাদ, rn মাইনাস tn, তাহলে rn কত, rn হচ্ছে y, এই পুরোটা তো y, এই যে স্থানাঙ্ক, এবং tn কত, tn হচ্ছে এই যে tn যে কথা, tn সমান হচ্ছে qn তো হচ্ছে y2 মাইনাস হচ্ছে y2, এগুলি আমরা পাই না। দেন আমরা এই যে এখান থেকে একে বের করব, আমাদের উদ্দেশ্য কিন্তু r অফ xy বের করা, অর্থাৎ x এর মান বের করতে হবে আর y এর মান বের করতে হবে। তো আমরা দেখি, এখন আমরা ধাপে ধাপে বের করে ফেলব এই তথ্যগুলি ব্যবহার করে। তাহলে দেখো আমাদের উদ্দেশ্য হচ্ছে r অফ xy বের করা, অর্থাৎ x এর মান আর y এর মান বের করা। তাহলে এই যে এক নং যদি আমরা ইমপ্লাইজ করি ps বাই qt ইকুয়াল টু হচ্ছে m1 বাই m2, তাহলে এখান থেকে আমরা কি পাই, ps সমান হচ্ছে x মাইনাস x1, qt হচ্ছে x মাইনাস x2, m1 বাই m2। তাহলে আগার গুণ করি আমরা, গুণ করলে আসবে m1x মাইনাস m1x2 ইকুয়াল টু m2x মাইনাস m2x1, এটা আমরা পাই। দেন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আসবে যে x গুলি একসাথে নিয়ে আসি, তাহলে m1 মাইনাস m2 x ইকুয়ালস টু, এটা হবে প্লাস এর m1x2 মাইনাস m2x1। তাহলে ফাইনালি যে রেজাল্ট আসতেছে, দেখো ফাইনালি আমরা x এর মানটা কি পাবো, x ইকুয়ালস টু হচ্ছে m1x2 মাইনাস m2x1 ডিভাইড বাই m1 মাইনাস m2। তাহলে আমরা কিন্তু x এর মান পেয়ে গেছি। দেন দেখো আমরা বের করব y এর মানটা বের করব, x পেয়ে গেছি y, তাহলে 1 ইমপ্লাইজ করলে আমরা কি পাই, যে এইটা নিয়ে কাজ করব, এটা সমান এটা, তাহলে rs ডিভাইড বাই rt ইকুয়ালস টু হচ্ছে m1 বাই m2। তাহলে আমরা ফাইনালি কি পাই, যে rs সমান কিন্তু বের করে রাখছি y মাইনাস y1 এবং rt হচ্ছে y মাইনাস y2 ইকুয়ালস টু m1 বাই m2। তাহলে এখানে আর গুণ করি আমরা,
m1y মাইনাস m1y2 m2y মাইনাস m2y1 এটা। দেন ফাইনালি আমাদের কি আসবে দেখো, এগুলো আমাদের কাজে লাগবে না। ফাইনালি আমাদের আসতেছে এখানে দেখো y গুলি একপাশে করি, তাহলে m1y মাইনাস m2y ইকুয়ালস টু এটা ওই পাশে গিয়ে প্লাস m1y2 মাইনাস m2y1। তাহলে ফাইনালি যে রেজাল্ট আসতেছে এখানে কিন্তু m1 মাইনাস m2y ইকুয়ালস টু m1y2 মাইনাস m2y1। অতএব y ইকুয়ালস টু কত, m1y2 m2y1 ডিভাইড বাই m1 মাইনাস m2। তাহলে আমরা এটা পাই x এর মান এটা, y এর মান এটা। অর্থাৎ কোন একটি রেখা বহিস্থ আর বিন্দুতে যদি xy আর বিন্দুতে যদি m1:m2 অনুপাতে বহির্বিভক্ত হয় তাহলে তার স্থানাঙ্ক হবে x এর মান এটা, y এর মান এটা। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি, ফাইনালি আমরা পাচ্ছি r of xy equals to r of m1 x2 minus m2 x1 divided by m1 minus m2 এবং y কত পাচ্ছি, y পাচ্ছি m1 y2 minus m2 y1 divided by m1 minus m2 এই যে এটা। তাহলে এটাই কিন্তু হবে আমাদের ফাইনাল রেজাল্ট, অর্থাৎ আর বিন্দুর স্থানাঙ্ক হবে এটা। তাহলে এগুলি আমরা কিন্তু পরবর্তীতে কাজে লাগাবো অবশ্যই। উদাহরণ যখন দেখবো তখনই বুঝতে পারবো এগুলি কিভাবে কাজ করতে হবে। দেন আমরা দেখবো যে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয়। দেখো ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক 3 নাম্বার হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়। তাহলে ত্রিভুজের ভর কেন্দ্র আমরা কিভাবে বের করব, আমরা জানি একটি ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ওইটাই হচ্ছে ত্রিভুজের ভর কেন্দ্র। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই এবং এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এফ। তাহলে আমরা a, d যোগ করি, b, e যোগ করি এবং f, c যোগ করি। তাহলে এই যে জি বিন্দু অর্থাৎ মধ্যমাগুলো বিপরীত বাহু থেকে, অর্থাৎ এ বিন্দু থেকে তার বিপরীত বাহু বিসি উপর মধ্যমা হচ্ছে এডি, বি বিন্দু থেকে তার বিপরীত বাহু এসি এর উপর মধ্যমা হচ্ছে বিই, সি বিন্দু থেকে তার বিপরীত বাহু এবি এর উপর মধ্যমা হচ্ছে সিএফ। এরা পরস্পর জি বিন্দুতে ছেদ করছে, জি বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। জি হচ্ছে ভর কেন্দ্র। তাহলে আমরা কিন্তু জানি যে আমরা জানি ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা হচ্ছে আমাদের জানা আছে। তাইলে আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক। দেখো ধরি এ হচ্ছে x1 y1, b হচ্ছে x2 y2, c হচ্ছে x3 y3। এটা আমরা ধরে নিলাম। অর্থাৎ এ বিন্দু হচ্ছে x1 y1 এবং b বিন্দু হচ্ছে x2 y2 এবং c হচ্ছে x3 y3 আমরা ধরে নিলাম। তাহলে আমরা কিন্তু জানি যে এই যে মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে বের করতে হবে। আমরা কিন্তু একটু আগে দেখছি মধ্যবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজদ্বয়ের যোগফল বাই 2, কুটিদ্বয়ের যোগফল বাই 2। তাহলে ডি কিন্তু বিসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। তাহলে ডি বের করতে হবে, কারণ হচ্ছে এ এবং ডি জানা থাকলেই আমরা জি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো
ডি কমা ডি কমা বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। ডি যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে ডি এর স্থানাঙ্ক কি হবে? ডি এর স্থানাঙ্ক তো আগেই দেখাইছি ভুজদ্বয়ের যোগফল। তাহলে এখানে ভুজ কত? x2, এখানে ভুজ হচ্ছে x3। ভুজদ্বয়ের যোগফল, ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, ডিভাইড বাই 2। কুটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। কুটি হচ্ছে y2 y3, y2 y3 ডিভাইড বাই 2। তাহলে এইটাই হচ্ছে ডি এর স্থানাঙ্ক। এখন আমাদের বের করতে হবে কিন্তু জি এর স্থানাঙ্ক। তাহলে দেখো জি বিন্দু এডি মত তোমাকে 2:1 অনুপাতে বিভক্ত করছে। তার মানে এই যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1, এটা 2, এটা 1, অর্থাৎ m1 হচ্ছে 2, m2 হচ্ছে 1। তাহলে আমরা কিন্তু দেখেছি কিভাবে, দেখো অলরেডি ডি বিন্দু আমরা পাই গেছি। ডি বিন্দু হচ্ছে x2 প্লাস x3 ডিভাইড বাই 2, এবং এটা হচ্ছে y2 প্লাস y3 ডিভাইড বাই 2, এটা আমরা পাইছি। তাহলে আমরা অন্তর্বিভক্তর ক্ষেত্রে দেখো আমরা একটু আগে পাইছিলাম যে x হচ্ছে m1, অন্তর্বিভক্তর ক্ষেত্রে x হচ্ছে m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই হচ্ছে m1 প্লাস m2, এটা কিন্তু আমরা পাইছি অলরেডি। এবং y কত? y হচ্ছে m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2, এই যে এটা। তাহলে আমাদের কি করতে হবে? জি বিন্দু আমরা ধরে নিচ্ছি, জি বিন্দু ধরি, জি বিন্দু x, y। তাহলে আমরা x কি পাবো? দেখো x হচ্ছে কি, এখানে m1 কিন্তু 2 আর এটা হচ্ছে m2। তাহলে আমরা কিন্তু পাইছি যে m1 x2, m1 x2, এটা কিন্তু x1 y1 আর এটা x2 y2 এখন বর্তমানে x1 y1 x2 y2। তাহলে আমরা এই যে এই সূত্র থেকে m1 x2 প্লাস m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, এটা। তাহলে m1 কত? m1 কিন্তু 2 আর m2 কত? 1। তাহলে আমরা বসাই দিই মানটা, মান বসাইলে কি আসে? দেখো m1 হচ্ছে 2, এই যে 2 ইনটু x2 মানে কিন্তু এইটা। তাহলে x2 প্লাস x3 ডিভাইড বাই 2 1 ইনটু দেখো m2 হচ্ছে 1 ইনটু 1 ইনটু হচ্ছে x1 ডিভাইড বাই হচ্ছে 2 প্লাস 1, এটা আমরা পাই। দেন ফাইনালি আমরা কি পাই? দেখো ফাইনালি আমরা পাচ্ছি x ইকুয়ালস টু, এই যে 2 2 কাটা থাকে, x2 প্লাস x3 প্লাস x1 ডিভাইড বাই হচ্ছে 3। এখানে হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইড বাই 3। সিমিলারলি আমরা যদি y নিয়ে কাজ করি তাহলে y স্থানাঙ্কটা পাবো এটা। সিমিলারলি y1 y2 y2 y3 ডিভাইড বাই 3। এটাই হচ্ছে একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয়ের সূত্র, যখন একটা ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্কগুলো দেওয়া থাকবে। তাহলে আমরা দেখো কি পাচ্ছি, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া আছে। একটা ত্রিভুজের শীর্ষবিন্দু যদি এমন দেওয়া থাকে x1 y1 প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু হচ্ছে x2 y2, তৃতীয় বিন্দু হচ্ছে x3 y3। তাহলে ওই ত্রিভুজে এই শীর্ষ ভরকেন্দ্রের স্থানাঙ্ক, ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক হবে x1 x2 x3 বাই হচ্ছে 3, অর্থাৎ ভুজগুলোর যোগফল বাই 3, কুটিত্রয়ের যোগফল বাই 3, y1 y2 y3 ডিভাইড বাই 3, এটাই কিন্তু অ্যানসার। তাহলে আমরা এখানে কি কি পাইলাম? তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সামনে আবারও দেখা হবে। এবং এখানে আমরা যেটা পাইলাম, দেখো ফাইনালি তোমাদেরকে মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমে আমরা পাইছি অন্তর্বিভক্তের ক্ষেত্রে, অর্থাৎ p of x1 y1 q of x2 y2। এটা এই দুইটা বিন্দু সংযুক্ত সরলরেখাকে আর বিন্দু যদি r of xy
আর অফ এক্স ওয়াই যদি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, সেক্ষেত্রে এই যে আর অফ এক্স ওয়াই কি হবে, আর অফ এক্স ওয়াই হবে m1x2 m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2 m1 প্লাস m2 এটা কমা m1 y2 প্লাস m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2 এটা হবে একটা। এটা হলো অন্তর্বিভক্তের ক্ষেত্রে। আর বহির্বিভক্তের ক্ষেত্রে কি হবে, আর অফ এক্স ওয়াই সেটা হচ্ছে বহির্বিভক্ত। দেখো অন্তর্বিভক্তের ক্ষেত্রে কিন্তু প্লাস, এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস এখানে, আর বহির্বিভক্তের ক্ষেত্রে মাইনাস। তাহলে এখানে হবে m1 x2 মাইনাস m2 x1 ডিভাইড বাই m1 মাইনাস m2 m1 y2 মাইনাস m2 y1 ডিভাইড বাই m1 মাইনাস m2। এটা হচ্ছে বহির্বিভক্তের ক্ষেত্রে। আর এটা হচ্ছে অন্তর্বিভক্তের ক্ষেত্রে সব প্লাস, বহির্বিভক্তের ক্ষেত্রে মাঝে মাইনাস। আর মধ্যবিন্দু হবে, দেখো মধ্যবিন্দু আর অফ এক্স ওয়াই ইকুয়ালস টু হবে ভুজদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2 কুটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2, কুটিদ্বয়ের যোগফল ডিভাইড বাই 2। এটা হচ্ছে আমাদের অ্যানসার। আর ত্রিভুজের যদি ভরকেন্দ্র শীর্ষবিন্দু তিনটা দেওয়া থাকে, দেখো ত্রিভুজের তিনটা শীর্ষ দেওয়া আছে, x1 y1 একটা, x2 y2 x3 y3, তাহলে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক হবে, এটা কিন্তু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু ABC, ভরকেন্দ্র G হবে ভুজত্রয়ের যোগফল, ভুজত্রয়ের যোগফল ডিভাইড বাই হচ্ছে 3, কুটিত্রয়ের যোগফল ডিভাইড বাই 3, y1 y2 y3 ডিভাইড বাই 3, এই যে এটা। তাহলে আমরা কিন্তু আজকে এগুলি শিখলাম, এগুলি প্রয়োগ করে আমরা আগামী দিন কিছু অঙ্ক দেখব। এরই সাথে আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।